গাইস আমরা এখন যাচ্ছি মা আর মেয়ে বান্ধবীর হাজবেন্ডকে দেখতে। আজকে 4 দিন হয় ও হসপিটালে, এখনো রিলিজ হয় নাই, শরীরটাও এখনো বলে খারাপের দিকে যাচ্ছে। তো দেখতে থাকুন আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কোন হসপিটালে বান্ধবীর হাজবেন্ডকে ভর্তি করানো। আসসালামু আলাইকুম, আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। বান্ধবীর হাজবেন্ড কোন হসপিটাল আছে ওইটা এখন আপনাদেরকে দেখাবো। তার শরীরটা ভালো না, তার জন্য দোয়া করবেন আপনারা। সে ছোট ছোট তিনটা বাচ্চা সে খুবই অসুস্থ। একবার ভালো হয়ে গেছিল ভাবছিলাম, আচ্ছা 4 দিন সে সুস্থ হয় নাই। আপনারা তার জন্য দোয়া করবেন। এখন যাচ্ছি তাকে দেখতে। এখন কি পরিস্থিতি জানি না, এখনো রাত্রে প্রচন্ড ব্যথা উঠছে। এখন দেখতে থাকি কি হয়। এখন গিয়ে 1-1.5 ঘন্টা থাকবো। বান্ধবী আছে, ও খুবই কান্নাকাটি করতেছে। ছোট ছোট তিনটা বাচ্চা, দেখি কি হয়। এখন লিফটের কাছে আসছি। হ্যাঁ, যাচ্ছি আমরা সবাই। আমরা মা মেয়ে যাচ্ছি, দেখি কি হয়। এখন যাচ্ছি হসপিটালে, কি পরিস্থিতি জানি না এখনো। এখন যাচ্ছি, রিক্সায় উঠছি। যেতে অবশ্য 2-3 মিনিট লাগবে, টাইম লাগবো না যেতে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। ওর ছোট ছোট 3টা বাচ্চা বাচ্চাগুলো খুব প্রচুর কান্নাকাটি করছে। আমরা তো ভাবছিলাম যে মনে হয় একদিন থাকলে ঠিক হয়ে যাবে, এখন দেয় না, 4 দিন হয়ে গেছে। ডাক্তারে বলছে যে নারের সাথে নার একটা পেস্ট খেয়ে আছে। এখন ওইটা কালকে সার্জারি বিভাগে নিচ্ছে। আমি অবশ্যই জানি না কি হয়েছে। এখন যাবার পরে শুনতে পারবো কিরকম অবস্থা। সে তো এমনিতেই অনেক নার্ভাস ফিল করছে, ইঞ্জেকশন দেখলে ভয় পায়। তারপরে তাকে অনেক করে সে বেডে শুইতেই পারে না। বেডে শুয়ে দিলেই সে অস্থির, দুর্বল, মানে মানসিক দিক দিয়ে সে ভেঙে পড়ছে। মোট কথা, সে প্রথম এত বড় একটা মোকাবেলা করতেছে। এখন দেখা যাক কি অবস্থা। আসলে অসুস্থ মানুষের পাশে সবাই যাওয়া উচিত, সবাই তাকে একবার করে দেখা উচিত, তার মনোবলটা ফিরে আসে। আমি সকালে যেতে চাচ্ছিলাম, কিন্তু মেয়ে ঘুমিয়েছিল, একটু রান্নাবাড়ি করে রেখে গেলাম। হসপিটালে গেলে বুঝে নিত আস্তে আস্তে লেট হয়ে যায়, রান্নাবাড়ি ওইভাবে করতে পারি না, আমিও অসুস্থ থাকি। তো মেন রোডে আসছি, আর বেশিক্ষণ দূরে নাই। দেখা যাক কত পর্যন্ত দেখা যায়। আপনাদের জন্য এটা সারপ্রাইজ রাখছিলাম। রাত 4টায় মোটর সাইকেলে একজনের পিঠে বান্ধবীর হাজব্যান্ডকে গামছা দিয়ে বেঁধে, সে ব্যালেন্স রাখতে পারে না, কোনো গাড়ি ঘোড়া ছিল না, তাকে নিয়ে আসা হয়েছে। খুব মর্মান্তিক অবস্থা ছিল। আপনাদেরকে দেখানোর মতো পরিবেশ ছিল না, ভিডিও করার মতো পরিবেশ ছিল না। আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, আল্লাহর কাছে এই দোয়া করি। দেখেন আপনাদের জন্য একটা সারপ্রাইজ। আমরা কোথায় নিয়ে এসেছি? হ্যাঁ, এনাম মেডিকেল হসপিটালে ইউরোলজি বিভাগে তাকে ভর্তি করানো হয়েছে। এটা হচ্ছে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল।
আসতে এই যে দিক দিয়ে যেতে হয়, চলেন সঙ্গেই থাকেন। এই যে এখন আমরা যাচ্ছি। আসেন। এই ওয়ার্ডে ছিল, এই ওয়ার্ডে ছিল, এখান থেকে এখন এই যে এই room। কি অবস্থা। আমরা ঘুমিয়ে রেখেছি তার আশা শেষ। কালকে এই যে 3 তারিখে দিনের বেলা একটু হাফ দোকান করে তারপরে গেছি। পাইলট তো হাসপাতালে ভর্তি কেন তার এটাই এইরকম। পেটে ব্যথা হয়েছিল, গ্যাস কম করছিল। না 2-3 দিন ধরে মেডিকেল হইতে আমি যাইছি কেনামে। আমি আজকে তো দোকানে গেছি তো শুই নাই দিছি লইছি। আমার 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চা মুখে দিয়ে আয়া না এই যে আমরা সব কিছু করি আল্লাহ তার জন্য ভালো করে। ঠিক আছে আসবো। জানা না তো কেউই জানে না। আমি চাইছি। উপায় নাই, সব বাচ্চা কাচ্চা রেখে খালি বলছে যে আমাকে ভালোবাসে না। আর টেনশন থেকে কত বেশি মনে করেন যে 3 বাজে তো বয়স থেকে আর 1 বাজে বয়স আছে, দুনিয়ার ঝামেলা। হ্যাঁ মানুষের সব থাকে একটা বাড়ি করা, তাদের তো বাড়ি ঘুরে গেছে আরাম করে